بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. وقال الله عز وجل: أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রমাদান মাসে সুস্থতার সাথে সওম রাখার তৌফিক দান করেছেন এবং করছেন, এবং যে আল্লাহ রবুল্লাহ আলমিন পবিত্র রমাদান মাসে, কোরআন নাজিলের মাসে আল কোরআনুল করিম শিক্ষার এই দার্সে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই দরুদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই পড়াশোনার দোয়াগুলো পড়ে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন ওয়া আল্লিমনা তা'ওয়িল। আলহামদুলিল্লাহ, তাহা নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় আমরা আহ, আজকের আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ দ্য ইজি ওয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আমরা সূরাতুল ফাতিহা এর পর থেকে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা আপনাদেরকে সূরাতুল ফাতিহা শিখিয়েছিলাম, পড়িয়েছিলাম। এর পাশাপাশি আমরা মাশাআল্লাহ আপনাদেরকে 15টা সূরা পড়া দিয়েছিলাম আল কোরআনুল কারীমের। মাশাআল্লাহ, পড়া মোটামুটি সবারই ভালো হয়েছে। আর যাদের মধ্যে কনফিউশন আছে যে আমারটা কিছুটা আহ, মানে আমারটা আপ টু দ্য মার্ক হচ্ছে কিনা, এর জন্য আমি বারবার একটা কথাই বলি যে বেশি বেশি মস্ক করলে, প্র্যাকটিস করলে, টাইম দিলেই ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর যাদের খুব বেশি ডাউট ফিল হচ্ছে যে আমারটা পারফেক্ট হচ্ছে কিনা, তারা ক্লাসের শেষে অথবা আগামী ক্লাসের শুরুতে প্রবলেমগুলো নিয়ে আমার সাথে ডিসকাস করবেন। ইনশাআল্লাহ এগুলো আমরা সলভ করে দেবো। তো আমরা 15টা সূরা মাশাআল্লাহ রিডিং আপনাদেরকে মেমোরাইজ করতে দিয়েছিলাম, এটা হয়েছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি সূরা ফাতিহাও দিয়েছিলাম। আর হাদিসের মধ্যে 5টা হাদিস আপনাদেরকে মেমোরাইজ করিয়েছি। আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা সূরা ফাতিহার সামন থেকে পরের অংশে যাব। তো আমরা এভাবে পড়ছিলাম যে তাআউয অর্থাৎ আউযু, আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি আল্লাহর নিকটে, মিনাশ শয়তান শয়তান থেকে, রজিম মানে আর রজিম মানে বিতাড়িত, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমি মানে নাম দ্বারা, আল্লাহ মানে আল্লাহর, বিসমিল্লাহ আল্লাহর নাম দ্বারা, আর রহমান পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রব প্রতিপালক, আলামিন জগৎ সমূহের, আর রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, মালিক মানে মালিক, ইয়াউম মানে দিন, আর দিন মানে বিচার দিবসের। ইয়্যাকা একমাত্র আপনারই, না'বুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়্যাকা এবং শুধু আপনারই বা আপনার কাছেই, নাস্তাঈন আমরা সাহায্য চাই। ইহদিনা সিরাতুল মুস্তাকিম, ইহদিনা ইহদি আমাদেরকে, ইহদি মানে প্রদর্শন করুন, না মানে আমাদেরকে, ইহদিনা আমাদেরকে প্রদর্শন করুন বা আমাদেরকে দেখান, সিরাত মানে পথ, আল মুস্তাকিম মানে সরল সঠিক, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাত মানে পথ, আল্লাযীনা মানে তাদের, ওই ব্যক্তিদের, আন'আমতা মানে আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম তাদের উপর, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রি মানে না বা নয়, আল মাগদুব মানে হলো গজবপ্রাপ্ত, আলাইহিম তাদের উপরে, ওয়া এবং, লা না, দল্লিন যারা পথভ্রষ্ট, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাদের পথে নয় যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। আচ্ছা, এবার আমরা একটু সামনের দিকে যাব। এখানে সলাত অংশটা আগে আনা হয়েছে, আমরা সলাত অংশটা একটু পরে পড়তে চাচ্ছি। অনেকের বইয়ের মধ্যে হয়তো পেজ একটু উল্টাপাল্টা থাকতে পারে, তবে টপিক গুলো ফলো করবো ইনশাল্লাহ আমরা, তাহলেই ক্লিয়ার হবে ইনশাল্লাহ। সূরা ফাতিহার পরে আমাদের আজকের প্রথম সূরা হচ্ছে সূরাতুল ইখলাস।
সূরাতুল ফাতিহা সম্পর্কে আমরা দুটো কথা গত ক্লাসে মিস করেছি। সেটা হলো সূরাতুল ফাতিহা এটা কিন্তু আয়াতুশ শিফা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শিফার আয়াত। এই সূরার মধ্যে আরোগ্য আছে। এই সূরাটা প্রত্যেক ফরজ নামাজ আমরা পাঠ করি, সুন্নত নামাজে পাঠ করি, নফল নামাজে পাঠ করি। মানে দিনে কমপক্ষে 17 বার কিন্তু আমরা এই সূরাটা পড়ি। তো এই সূরাটা যখন আমরা জামাতে আদায় করি তখন সূরা ফাতিহা পড়া না পড়ার ব্যাপারে এখানে ওলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। আহ, তবে আমরা যদি মনে মনে পড়ি কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আর যদি এমনও হয় যে সূরা ফাতিহা আমরা পড়িনি, ইমামকে ফলো করেছি, সেক্ষেত্রেও নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। কারণ ইমাম নামাজে মুক্তাদির কিরাআত বহন করবে। এছাড়া সূরা ফাতিহাকে সাবআ মাসানি বলা হয়েছে, অর্থাৎ এটা 7টা আয়াত সম্পৃক্ত একটা বিশেষ সূরা, আহ, যেটা পুরো যে কোরআনুল কারীমের একটা ইন্ট্রোডাকশন বা ভূমিকা হিসেবে এসেছে। তো আজকে প্রথমটা সূরা ইখলাস, আমরা সূরা ইখলাস সম্পর্কে এতটুকু জানবো। সূরাতুল ইখলাস হচ্ছে তাওহীদের সূরা। এটা হচ্ছে একনিষ্ঠতার সূরা, ইখলাসের সূরা। এই সূরার ব্যাপক ফজিলত বর্ণিত হয়েছে। 10 বার পাঠকারীর জন্য জান্নাতে একটা ঘরের ওয়াদা করা হয়েছে। এছাড়াও 3 বার পাঠ করলে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে এক এক খতম কোরআন এর নেকি হবে ইনশাআল্লাহ। কারণ এটাকে 3 ভাগের 1 ভাগ বলা হয়েছে। সূরাতুল ইখলাসকে কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়েছে। প্রত্যেকদিন সকালে এবং মাগরিবে, মানে ফজরের পরে, মাগরিবের পরে বা আসরের পরে, সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস, 3 বার করে সূরা ফালাক, 3 বার করে সূরা নাস পড়াটা এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, এবং এটা সারাদিন এবং রাতের নিরাপত্তা, প্রোটেকশন দিবে ইনশাআল্লাহ। আর মূল কথা হচ্ছে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ আছে এবং তার পরিচয় আছে। আল্লাহ পাকের তাওহীদ এবং তার পরিচয় আছে। আল্লাহ সম্পর্কে যখন জিজ্ঞাসা করেছিল মক্কার কাফের কুরাইশরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে নাজিল করেছেন। আরেকটা বিষয় মাথায় রাখবে যে আল কোরআনুল কারীমকে 3টা ভাগে ভাগ করে ফেলা যায়। একটা হলো আহ, আল্লাহ পাকের তাওহীদ সংক্রান্ত আয়াতগুলো। একটা হচ্ছে আল কোরআনে হিস্ট্রি বা কসাসুল আম্বিয়া, যে ঐতিহাসিক ঘটনাগুলো, এগুলো একটা অংশ। আরেকটা অংশ আছে হুকুম আহকাম, যে হালাল হারাম এর বিধান, এই বিষয়গুলো। তো এখানে 3 ভাগের 1 ভাগ বলার এটাও একটা কারণ হতে পারে যে এখানে একটা সূরার মধ্যেই পুরো তাওহীদের অংশটা এসেছে। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। সঠিক আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো আমরা আগে তাআউয পড়বো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু, নিশ্চয় মনে আছে আমি আশ্রয় প্রার্থনা করছি। যদি বলি নাউযু তাহলে অর্থ হবে আমরা আশ্রয় প্রার্থনা করছি বিল্লাহি, আল্লাহর কাছে, মিনাশ শাইতান, শয়তান থেকে, আর রাজীম মানে বিতাড়িত। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। কুল, আমরা উচ্চারণ একদম পারফেক্ট রাখবো, না হলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। 3টা জিনিস খুব গুরুত্ব দিব, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব 3টা বিষয়। এক, আমাদের কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কোনো অক্ষরের উচ্চারণ যেন ভুল না হয়, 1 নাম্বার। 2 নাম্বার, কোনো অবস্থাতেই যেন একটা অক্ষরের জায়গায় অন্য অক্ষর না পড়ে ফেলি। যেমন বড় কফের জায়গায় ছোট কাফ, ঠিক আছে, বড় হা এর জায়গায় ছোট হা, হায়ে হাওয়াজের জায়গায় হুত্তি। এইভাবে যেন আমরা শাফলিং না করি, তাহলে পুরো অর্থ বিগড়ে যাবে। ফার্স্ট অফ অল, প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ যেন পারফেক্ট হয়, সেই দিকে সর্বোচ্চ গুরুত্ব দেব। দ্বিতীয়ত, অক্ষরের উচ্চারণ যেন এলোমেলো না হয়, এক অক্ষরের জায়গায় অন্য অক্ষর যেন পড়ে না ফেলি। 3 নাম্বার, যেখানে মাদ আছে, টানের ব্যাপার আছে, সেখানে অবশ্যই টানতে হবে। যেখানে মাদ নাই সেখানে মোটেও টানা যাবে না। এই 3টা বিষয় খেয়াল রাখবেন। আর একটা বিষয় এক্সট্রা খেয়াল রাখবেন, সেটা হলো এবারতে যেন কোনো ভুল না হয়। এবারতে ভুল মানে জবর জের পেশ, 2 জবর 2 জের 2 পেশ, এই সাদ্দা তানভিন ইত্যাদি ইত্যাদি, এগুলোতে যেন কোনো প্রকার ভুল না হয়। সাচ অ্যাজ জবরের জায়গায় যেন জের না পড়ি, জেরের জায়গায় পেশ না পড়ি, তাসদীদের জায়গায় তানভিন না পড়ি। এই 4টা বিষয় যদি হয়, তাহলে আহ ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের তিলাওয়াত ইনশাআল্লাহ সহি শুদ্ধ থাকবে, অর্থ বিগড়ে যাবে না। আর এই 4টার কোনো একটাতে যদি ইনভলভ হয়ে যায় তিলাওয়াতের সময়, পড়ার সময়, দার্স দেওয়ার সময়, দাওয়াত দেওয়ার সময়, তাহলে পুরো অর্থই বিগড়ে যাবে।
এতে আমরা গুনাহগার হয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। আমিন। তো এখানে কুল অর্থাৎ আপনি বলুন, কুল মানে আপনি বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, হে নবী আপনি বলে দিন, কারণ তারা জিজ্ঞাসা করেছিল যে আল্লাহ কে, তোমার আল্লাহ কে যার কথা তুমি বলছো, তোমার আল্লাহ কেমন? আমরা তো আমাদের লাত ওজ্জা হবল মারাতকে দেখি, চোখ দিয়ে দেখি তারা এমন, তোমার আল্লাহ কে, কেমন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতগুলো নাজিল হয় যে কুল, হে নবী আপনি বলে দিন যে হুয়া মানে তিনি, হুয়া মানে তিনি, মানে তিনি অর্থ এখানে আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ, তিনি আল্লাহ, আহাদ মানে হলো এক বা অদ্বিতীয়, আহাদ মানে এক বা অদ্বিতীয়, কুল মানে হে নবী আপনি বলুন, হু আল্লাহ তিনি আল্লাহ, আল আহাদ মানে হচ্ছে আল নাই সরি, আহাদুন মানে হলো এক, কুল হু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ এক, বলুন তিনি আল্লাহ এক। আমরা যে অর্থগুলো শিখছি এগুলো নামাজে যখন আমরা এখন থেকে পড়বো, ওই শব্দের অর্থগুলোর দিকে অনেক বেশি খেয়াল রাখবো। ইনশাআল্লাহ খেয়াল চলেই আসবে, যেহেতু আপনি জানছেন বিষয়গুলো, তখন দেখবেন নামাজে মনোযোগও বাড়বে ইনশাআল্লাহ তাআলা। একটা আয়াত জানলাম আমরা, মাঝখানে যতগুলো বাংলা লেখা আছে সবগুলো লাইন বাই লাইন আপনারা পড়বেন, সুন্দর করে সাজানো আছে। আমি ক্লাসের টাইম শর্ট বিধায় এগুলো এখানে পড়ে শোনাচ্ছি না। দ্বিতীয় আয়াত হচ্ছে আল্লাহ সামাদ, আল্লাহ মানে আল্লাহ, আসমাদ অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী অর্থ হচ্ছে এমন যে তার কাউকে প্রয়োজন নাই, কিন্তু সমস্ত মাখলুকের শুধু তাকে প্রয়োজন আছে। এই যে মহামানব মানে মহাগুণ, একটা বিশাল একটা সিফাত আল্লাহ পাকের শানের, আজ্জা ওয়া জাল্লার শানের সাথে যায়, অন্য কোনো কারোর সাথে যায় না। এটাই হলো as-সামাদ, আল্লাহ সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, স্বয়ং সম্পূর্ণ, সেলফ সাফিসিয়েন্ট, তার কাউকে প্রয়োজন নাই, বাকি সবার তাকে প্রয়োজন আছে। তো আল্লাহ পাকের, আল্লাহ রব্বুল আলামিন হতে হলে তাকে আহাদ হতে হবে, এক হতে হবে, আর সমাদ অমুখাপেক্ষী হতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে একটা আমরা যে অন্য ধর্মাবলম্বীদের ভাষায় বোঝাচ্ছি আর কি, তারা যে বলে ঈশ্বর বা গড বা ইত্যাদি, যদিও আল্লাহ রব্বুল আলমিনের প্রতিশব্দ কখনো এগুলো হয় না, কখনোই না। আল্লাহ শব্দের প্রতিশব্দ শুধু আল্লাহ, এবং তার আসমাউল হুসনা গুলো তার সিফত বর্ণনা করে। ঠিক আছে? তো আল্লাহ হতে হলে তাকে এক হতে হবে, আল্লাহ হতে হলে তাকে আসমাদ হতে হবে, অমুখাপেক্ষী হতে হবে। এবং তিন নম্বর হতে হবে কি, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম, জেনে রাখবেন লাম শব্দটা আহ, অতীতকালে না বাচক অর্থে আসে। আবার বলছি, লাম শব্দটা অতীতকালে না বাচক অর্থে আসে। আবার বলছি, লাম শব্দটা অতীতকালে না বাচক অর্থে আসে। যেমন আমি তো বলিনি, আমি করিনি, আমি যাইনি, আমি খাইনি, মানে আমি জন্ম দেইনি, আমি তো শুনিনি। এই যে আমরা এভাবে কথা বলি, এটাকে লাম দিয়ে প্রকাশ করা হয়। লাম মানে না বা নয়, ইয়ালিদ মানে জন্ম দেয়া, লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি, মানে তিনি কাউকে জন্ম দেননি। যেমনটা নাউযুবিল্লাহ ইহুদিরা বলে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে যে উযাইর আলাইহিস সালাম নাউযুবিল্লাহ আল্লাহ পাকের সন্তান। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারা যারা তারা বলে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করুন। আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে এই আয়াতটা নাযিল করেছেন। তো লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, ওয়া মানে এবং, লাম মানে অতীতকালে নাবাচক, ইউলাদ হচ্ছে ইয়ালিদের প্যাসিভ ফর্ম। যেমন আমরা বলি যে আমি আহ, পড়েছি, করা হয়েছে, খেয়েছি, খাওয়া হয়েছে, হ্যাঁ, লিখেছি, লিখা হয়েছে। মানে আমরা যে প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভ যে ফর্মস গুলো শিখেছি স্কুল স্কুল কলেজে আর কি, এটা হলো প্যাসিভ ফর্ম। আমরা এটাকে আরবিতে বলি মাজহুল, আরবিতে বলি মাজহুল। অ্যাক্টিভ অ্যাক্টিভ ফর্ম যেগুলো, সেগুলোকে আরবি দিয়ে বলা হয় মারুফ, আরবি দিয়ে বলা হয় মারুফ। আর যেটা প্যাসিভ ফর্ম, সেটাকে আরবি দিয়ে বলা হয় মাজহুল। তো এটা হচ্ছে মাজহুলের সিগা। ওয়ালাম ইউলাদ মানে এবং তাকে জন্ম দেয়াও হয়নি, তাকে জন্ম দেয়াও হয়নি। তাহলে লাম ইয়ালিদ তিনি জন্ম নেন নাই, ওয়ালাম ইউলাদ তাকে জন্ম দেয়া হয় নাই। ঠিক আছে? তিন, তাহলে আল্লাহ হতে হলে আহাদ হতে হবে, আর সমাদ হতে হবে, এবং জন্ম দেয়াও যাবে না, জন্ম নেয়াও যাবে না। আর চতুর্থ বিশেষণ কি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ,
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়া মানে এবং, ওয়া মানে এবং, লাম মানে ওই যে শিখলেন অতীতকালীন নাবাচক, ইয়াকুন মানে হওয়া, ইয়াকুন মানে হওয়া হওয়া। হ্যাঁ, কানা মানে ছিল, ইয়াকুন মানে হয়, ওয়ালাম ইয়াকুন মানে এবং হয় না, এবং হয় না। কি হয় না? লাহু মানে তার, তার, আর কুফুয়ান মানে সমকক্ষ, ওয়ালাম ইয়াকুন এবং হয় না, লাহু তার, কুফুয়ান মানে সমতুল্য বা সমকক্ষ, আহাদুন মানে কেউই। এই আহাদ মানে হচ্ছে কেউই, কেউই, ঠিক আছে? কেউই না মানে কেউই না। ওয়ালাম ইয়াকুল লাহু এবং তা হয় না তার, কুফুয়ান সমকক্ষ, আহাদ মানে কেউ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য, তার সমকক্ষ আর কেউই নাই বা হয় না, একদম কেউই না। তিনি শুধু তার মতোই, তিনি শুধুই তার মতোই, কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নন। তিনি আমাদের আল্লাহ। আল্লাহু আকবার। তো চারটা বিশেষ আমরা এখানে বিশেষণ আল্লাহ রাব্বুল আলামিনের জানলাম। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আল আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তিনি জন্মগ্রহণও করেননি বা জন্মিত নন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নাই। তো আমি একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে, ইনশাআল্লাহ মুফিদ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এইগুলো অনেক 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 বড় শান, শওকাত, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে সম্পৃক্ত। আর আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদই হচ্ছে পুরো মহাবিশ্বের মৌলিক শেকড়। মানে সব কিছু যা আমরা দেখছি, শুনছি, করছি, জানছি, আমাদের গন্তব্য, আমাদের দুনিয়ার জীবন, জান্নাত জাহান্নাম, সালাত সিয়াম হজ উমরা, মানে যা কিছু আছে, যত কিছু পুরো মহাবিশ্বে, এর মূল শিকড়ই হচ্ছে তাওহীদ, তাওহীদুল্লাহ আযজা ওয়া জাল। তো এই তাওহীদ যে চিনতে পেরেছে সে সফল হয়ে গেছে আর কি। তো এই সূরার মধ্যে আল্লাহ পাকের তাওহীদ আছে। জি প্রিয় ভাইরা, স্ক্রিন শেয়ারে আবার আবার চলে আসছি আমরা। এখানে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে ইন্টারনেটের আমাদের ঢাকাতে। আমাদের বাসায় আজকে ওয়াইফাই নাই, আমরা মোবাইল দিয়ে হটস্পট দিয়ে ক্লাস নিচ্ছি আর কি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সূরাতুত তাওহীদ, সূরাতুল ইখলাসের মূল বিষয়টা। তো এই তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করাও শিখবেন, আল্লাহ পাক তৌফিক দান করেন এবং এই ওসিলা আমাদের দোয়াগুলো আল্লাহ কবুল করেন, আমিন। আরেকটা বিষয় আমি বলতে চাই যে সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যদিও একাধিক হাদিস আছে, তবে একটা বর্ণনা বলছি, যে তিনি প্রত্যেক নামাজেই প্রত্যেক রাকাতেই সূরার একটু কেরাত করতেন, কেরাত করার পরে রুকুতে যাওয়ার আগে সূরা ইখলাস পড়ে তারপরে রুকুতে যেতেন। তো এই আমলটা আহ, পিছনে যারা সাহাবী, যে সাহাবীরা নামাজ পড়তেন, তারা একটু অভিযোগ আকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি এটা কেন করো। তিনি বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সূরাটাকে মহব্বত করি, ভালোবাসি, কারণ এর মধ্যে আল্লাহ পাকের তাওহীদ আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বলেছিলেন যে এই সূরার প্রতি মহব্বত তোমাকে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ।
তো সুবহানাল্লাহ, আসলে একটা দার্সে অনেক কিছু প্রয়োজন হয় না। আমরা যে আজকে সূরা ইখলাস শিখলাম, এইটার উপর আমল যদি করতে পারি, তাওহীদের উপর থাকতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ইনশাআল্লাহ দুনিয়াতেও কামিয়াব করবেন, আখিরাতেও করবেন ইনশাআল্লাহ। আর আমি আপনাদের সবাইকে কিতাবুত তাওহীদ বইটা সংগ্রহ করতে রিকোয়েস্ট করব। অনলাইনেও পাওয়া যায় পিডিএফ আকারে। এটাও পড়া দিয়ে দিচ্ছি, যান কিতাবুত তাওহীদ পিডিএফটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে সবাই কিতাবুত তাওহীদের মধ্যে দেখবেন তাওহীদের তিনটা প্রকার দেওয়া আছে: তাওহীদে রুবুবিয়ত, তাওহীদে উলুহিয়ত, তাওহীদে আসমা ও সিফাত। এই তিনটা বিষয়ে মুখস্থ করবেন। কোনটা তাওহীদে রুবুবিয়্যা, কাকে বলা হয়; তাওহীদ উলুহিয়্যা কি, কাকে বলা হয়, ডেফিনেশন কি; তাওহীদ আসমা ও সিফাত কাকে বলা হয়, ডেফিনেশন কি, এবং এগুলোর এক্সাম্পল গুলো কি। পাশাপাশি এই তিনটা তাওহীদের এগেনস্টে তিন ধরনের শিরক হয়ে যায়। ওই শিরক গুলো কি কি: আশিরকু ফিল আকীদা কি, আশিরকু ফিল আমাল কি, আশিরকু ফিল লিসান, এবং আশিরকুল খফি কি। এই চারটা জিনিস, তাওহীদের তিনটা জিনিস একদম ঝরঝরা করে পরের ক্লাসে পড়া দিবেন ইনশাআল্লাহ। আমি অ্যাডমিনকে রিকোয়েস্ট করব যে কিতাবুত তাওহীদ বইটার পিডিএফটা গ্রুপে শেয়ার করে দেওয়ার জন্য। এটাও আজকে পড়া থাকছে সূরা ইখলাসের সাথে। তাহলে আলহামদুলিল্লাহ, আমরা দুটো সূরা শেষ করলাম, সূরা ফাতিহাও শেষ করলাম, সূরাতুল ইখলাসও শেষ করলাম, আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল। এখন বাংলা লেখাগুলো আপনারা অবশ্যই অবশ্যই পড়বেন, মিস করবেন না। আমি আরেকটা সূরা আহ, আজকে পড়াতে চাচ্ছি, সেটা হলো ফালাক। সূরাতুল ফালাক। ঠিক আছে, তাহলে মোট তিনটা সূরা পড়া থাকবে: সূরা ইখলাস, সূরা ফাতিহা এবং সূরাতুল ফালাক। এবং তিনটার একদম ওয়ার্ড বাই ওয়ার্ড নিখুঁত ভাবে অর্থ আমাদেরকে বলতে হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড, দেন সেন্টেন্স বাই সেন্টেন্স। এর পাশাপাশি কিতাবুত তাওহীদটা পড়া দিলাম। এবং আপনাদের 15টা সূরা যেটা পড়া ছিল সেটা পড়া থাকবে সূরা ফাতিহার সাথে, শেষের 15টা সূরা। আর আজকে হাদিসও পড়াবো ইনশাল্লাহ 5টা, ইন টোটাল পাঁচটা পাঁচটা 10টা হাদিস আপনাদের মুখস্থ থাকবে ইনশাল্লাহ। আগে সূরা ফালাকটা শেষ করি। সূরা ফালাক এবং নাস নিয়ে অনেক কথা আছে, এই কথাগুলো আমি এর পরের ক্লাসের শুরুতে বলবো ইনশাল্লাহ। আপাতত জেনে রাখেন যে সূরা ফালাক এবং নাস, এই দুটা সূরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় নেয়ার রক্ষা কবচ। যত রকম ব্ল্যাক ম্যাজিক, যত রকম ওয়াসওয়াসা, যত রকম বদনজর, যত রকম হাসাদ, হ্যাঁ হিংসা, যত রকম সেহের, যত রকম দুষ্ট জিনের যে মানে অনিষ্ট বা দৃশ্য অদৃশ্যের ক্ষতি, আল্লাহ পাকের সৃষ্টির যে ক্ষতিগুলো, মানে যত রকম এই ক্ষতি আছে দৃশ্য এবং অদৃশ্যের, এই সমস্ত ক্ষতিগুলো থেকে আল্লাহ পাকের নিরাপত্তায় চলে যাওয়ার জন্য দুইটা সূরা হচ্ছে আমাদের রক্ষা কবচ। একটা হলো সূরা ফালাক, একটা হলো সূরা নাস। এগুলোর হিস্ট্রি আছে, পটভূমি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, এবং এর ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দুটাকে নাজিল করেছেন। 11টা গীত দেয়া হয়েছিল, এবং এই দুটো সূরার মধ্যে 11টা আয়াত আছে। তো এবং এই জাদুবিদ্যা, বর্তমান অবস্থা, এগুলো নিয়ে অনেক কথা বলবো ইনশাল্লাহ পরের ক্লাসে। আপাতত এতটুকু জেনে রাখেন, এই সূরা হচ্ছে রক্ষা কবচ, সেহের আইন হাসাদ থেকে বাঁচার মূল মন্ত্র। এবং প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় তিনবার তিনবার করে সূরা ফালাক নাস ইখলাসের সাথে পড়তে হয়। আহ, এবং রাতে ঘুমানোর সময় সূরা ফালাক নাস ইখলাস একবার পড়ে হাতে ফু দিয়ে পুরো গা ঝেড়ে নেয়া, দম করে দেয়া, এবং দ্বিতীয়বার আবার সূরা ফালাক নাস ইখলাস, আবার সূরা ফালাক নাস ইখলাস। মানে শুরুটা হবে সূরা ইখলাস থেকে, তারপরে ফালাক, তারপর নাস, তারপরে ফু, তারপরে পুরো গা মাসা, আবার সূরা ইখলাস, তারপর ফালাক, তারপর নাস, আবার ফু, আবার গা মাসা, তারপরে আবার সূরা ফালাক, তারপর আবার নাস, আবার সরি, আবার সূরা ইখলাস, আবার ফালাক, আবার নাস, আবার ও দম করে আবার পুরো গা ঝেড়ে ফেলতে হবে। এই তিনটা কাজ করে আমরা রাতে ঘুমাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এইভাবে অভ্যাস করতে হবে। এগুলো ইনশাল্লাহ আমাদের সব রকম হাসাদ, আইন, সেহের, চোখ লাগা, বদনজর, জাদুটোনা, বানটোনা, যা যা চলছে এখন, আগেও চলেছে, এখনো চলছে, এখন আরো বেশি চলছে এগুলো। তো এগুলো থেকে আল্লাহ পাক ইনশাল্লাহ আমাদেরকে এই ওসিলায় হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো কুল, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল মানে বলুন, একটু আগে শিখেছেন। আউযু, এটাও শিখেছেন, আমি আশ্রয় চাচ্ছি। বিরব্বি মানে রবের কাছে, বিরব্বি মানে রবের কাছে বা রবের নিকটে। আল ফালাক মানে হলো প্রভাত, আল ফালাক মানে হলো প্রভাত বা সকাল। তাহলে অর্থ নিজেরাই করতে পারবেন। কুল আউযু বিরব্বিল ফালাক, বলুন আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের বা সকালের রবের নিকটে, প্রভাতের বা সকালের রবের নিকটে। কুল আউযু বিরব্বিল ফালাক, তারপরে কি থেকে আশ্রয় চাচ্ছি?
মিন শাররি মা খালাক। মিন মানে হতে বা থেকে, শার মানে হলো ক্ষতি বা অনিষ্ট, মা মানে যা কিছু, খালাকা তিনি সৃষ্টি করেছেন, খালাকা তিনি সৃষ্টি করেছেন, মিন হতে, শার অনিষ্ট বা ক্ষতি, মা যা কিছু, খালাকা তিনি সৃষ্টি করেছেন, মিন শাররি মা খালাক তিনি যত কিছু সৃষ্টি করেছেন, এই সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আমি ওই প্রভাতের রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আর আশ্রয় প্রার্থনা আমি কমন নিয়ে নিয়েছি আর কি, অঙ্ক করার মতো। এখন বাকিগুলো এর ভিতর পড়ে যাবে আর কি, বারবার বলতে হবে না, হ্যাঁ। তারপরে 3 নম্বর আয়াত, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, শার মানে ক্ষতি, একটু আগে শিখলেন। গাসিক মানে হলো রাতের অন্ধকার, গাসিক মানে রাতের অন্ধকার, এই যে রাত, রাত যখন গভীর হয় অন্ধকার। ইযা মানে যখন, ওয়াকাবা মানে তা গভীর হয়, ওয়াকাবা ওয়াকাবা মানে তা গভীর বা ঘনীভূত হয়, মানে ঘনীভূত মানে রাতটা কিন্তু আস্তে 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 আস্তেই গভীর হয়, ঠিক যেমন দিন আস্তে 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 দ্বীপ প্রহর হয়। তো এটি বোঝানো হচ্ছে ওয়াক্কাবা মানে ধীরে ধীরে যখন তা ঘনীভূত হয়। তাহলে ওয়ামিন শাররি এবং ক্ষতি থেকে, গাসিক মানে রাতের, ইদা মানে যখন, ওয়াক্কাবা তা গভীর হয় বা ঘনীভূত হয়। তাহলে রাতের অন্ধকার থেকে মানে রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, এবং রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। রাতের বেলা অনেক ক্ষতি থাকে, যেটা আমরা খালি চোখে দেখি না। তারপর 4 নম্বর আয়াত, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, শার মানে অনিষ্ট বা ক্ষতি। আর নাফাসাত শব্দটা একটু কঠিন। শব্দটা আসছে মূলত আহ, ন- নাফ শব্দটা আসছে মূলত নাফাস থেকে, নাফাস। ঠিক আছে, নাফাস মানে হচ্ছে একজন পুরুষ যে কিনা জাদুকর, মানে যে এই গ্রন্থি এগুলো গিটের মধ্যে ফু দেয়, জাদু করে। এই নাফাসের স্ত্রীবাচক হচ্ছে নাফাস, হ্যাঁ। একজন একজন মহিলা যে জাদুকরিনী বা এই গ্রন্থির মধ্যে, গিটের মধ্যে ফুৎকার দেয়। আর এই একজন মহিলা বাচক শব্দের বহু বচনটা হচ্ছে নাফাসাতি, মানে অনেক, মানে যারা যত মহিলা কি করে, যত স্ত্রী বা যত মহিলা, যত মেয়ে, যত মহিলা তান্ত্রিক যারা কি করে গ্রন্থির মধ্যে ফুৎকার দেয়, এদের সবার ক্ষতি থেকে আমি আশ্রয় নিচ্ছি। ফিল উকদ মানে হচ্ছে গিটের মধ্যে, ফুৎকার দেয় গিটের মধ্যে। জাদু করতে গেলে এভাবেই গিটে ফুৎকার দিয়ে বান মারতে হয়, নাউজুবিল্লাহ। যারা এই কাজগুলো করে তারা কাফের, যারা এই কাজগুলো মানে করায় তারা কাফের, যারা এই কাজগুলোকে সমর্থন করছে তারা কুফরির মধ্যে আছে, যারা এগুলোকে কাটানোর জন্য আবার কবিরাজ বা এই ধরনের তান্ত্রিক এদের শরণাপন্ন হয়, তারাও শিরক করে, তারাও কুফরি করে। শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে রুকিয়া এর মধ্য দিয়ে এখান থেকে শেফা পাওয়া যায় বা নিতে হবে, এটা সুন্নাহসম্মত পদ্ধতি। আর এই ধরনের জাদু যারা করে, ইসলামে বিধান হচ্ছে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড দেওয়া, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে ইসলামের বিধান। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ মানে ওয়ামিন শাররি এবং ক্ষতি থেকে, নাফাসাত মানে ওইসব স্ত্রীদের যারা ফুৎকার দেয়, মানে মেয়েদের, মহিলাদের যারা ফুৎকার দেয়, ফিল উকাদ মানে হলো গ্রন্থির মধ্যে, গিটের মধ্যে। ঠিক আছে, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং ওই সমস্ত নারীদের অনিষ্ট থেকে বা জাদুকরিনীদের অনিষ্ট থেকে যারা গিটের মধ্যে ফুৎকার দেয়। আর 5 নম্বর, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়া মানে এবং, মিন শাররি মানে ক্ষতি থেকে, হাসিদ মানে হিংসুক, হাসিদ মানে হিংসুক, একজন হিংসুক। হাসাদা মানে সে হিংসা করে, আর হাসিদ মানে যে হিংসা করে। এটা হলো ইসমে ফাইলের সিগা। ফাইল মানে কর্তা বোঝানো হয়। এর বহুবচন হাসিদুন, হাসিদিন। এগুলো সামনে আসবে, আপনারা ঘাবড়াবেন না। এই সব গ্রামার গুলো সামনে আসবে ইনশাআল্লাহ, তখন দেখবেন পুরো পানির মতো ইজি লাগতেছে সূরাগুলো ইনশাআল্লাহ। হাসিদ মানে হলো হিংসুক, ইযা মানে যখন, হাসাদা সে হিংসা করে। তাহলে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। তো সূরা ফালাক এবং নাস নিয়ে আমরা আবারও ইনশাআল্লাহ আগামী ক্লাসে কথা বলবো। তো আজকে সূরা ফাতিহার সাথে আমরা পড়িয়ে দিলাম সূরা ইখলাস এবং সূরা ফালাক।
এর পাশাপাশি পড়া দিয়েছে কিতাবুত তাওহীদ বইটার পিডিএফ নিয়ে পুরো বইটা পড়া। এখান থেকে ইনশাল্লাহ আমরা প্রশ্ন করব আপনাদেরকে। এখন হাদিসের দিকে চলে যাই। হাদিসে আমরা 5টা হাদিস পড়েছি, আজকে আমরা নতুন 5টা হাদিস পড়ছি ইনশাল্লাহ। হাদিস নাম্বার 6, মুখস্থ করতে হবে হাদিস বাংলা এবং আরবি দুটোই, ঠিক আছে? আমরা কমপক্ষে 100 হাদিস এই কোর্সের মধ্যে শিখবো ইনশাল্লাহ, মুখস্থ একদম ঝরঝরে মুখস্থ, অর্থ সহ। قال رسول الله صلى الله عليه وسلم, এটা তো নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে আপনাদের। قال رسول الله صلى الله عليه وسلم, قال মানে বলেছেন রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, আল্লাহ, আল্লাহ সালাত বর্ষণ করুন, সাল্লাল্লাহু আলাইহি তার উপরে, মানে মুহাম্মদ তার উপরে, ওয়া এবং সাল্লাম এবং সালাম, সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি শান্তি এবং সালাম, সালাম মানে শান্তি, সালাত এবং সালাম, রহমত, আল্লাহ পাকের রহমত, এখানে সালাত ও রহমা অর্থ আসছে, রহমা এবং শান্তি আল্লাহ পাক তার উপর বর্ষণ করুন। এটাই হলো আমরা বলি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم, من مات لا يشرك بالله شيئا دخل الجنة। খুবই সুন্দর হাদিস, সহজ এবং মৌলিক। মান মানে যে, মাতা মারা গেল, মান মানে যে, মাতা মানে মৃত্যুবরণ করলো, লা মানে না, ইউশরিক মানে শিরক করে, লা ইউশরিকু মানে শিরিক না করে, লা মানে না, ইউশরিকু মানে শিরিক, শিরক করে, অংশীদার সাব্যস্ত করে, আর লা ইউশরিকু মানে অংশীদার সাব্যস্ত না করে। মান মাতা যে মারা গেল, লা ইউশরিকু শিরিক না করে বা শরিক না করে, বিল্লাহি আল্লাহর সাথে, শাইআন মানে কোনো কিছুকেই, দাখালা সে প্রবেশ করবে বা করলো, আল জান্নাহ মানে জান্নাতে। মানে মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে এ হালতে, লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যে আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করেনি, দাখালা আল জান্নাহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। হাদিস নাম্বার এক্স্যাক্টলি বলতে পারা বা মনে রাখা, এটা আহ, ভালো, চাইলে মানুষ করতে পারে। তবে হাদিসের নাম্বার মুখস্থ রাখার চাইতে এই হাদিসটা কোন কিতাবে আছে এটা মুখস্থ রাখাটা বেশি জরুরি, কারণ নাম্বারটা বিভিন্ন কিতাবে এলোমেলো হতে পারে। আর তার চাইতে বেশি জরুরি বিষয় হচ্ছে ওই হাদিসটার সঠিক ফাহাম, সঠিক বোঝা। হাদিসটা সঠিক বুঝ এবং ব্যাখ্যাটা বোঝাই হচ্ছে সবচেয়ে বড় কথা, রেফারেন্স মুখস্থ করার চাইতে। আপনারা কমপক্ষে কিতাবের নামগুলো মুখস্থ রাখবেন। হাদিস নাম্বার 7, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেছেন, লা ঈমানা, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ। আমাদের এই যুগে এই হাদিসটা খুব বেশি দরকার, খুবই বেশি প্রচার করা দরকার। লা ঈমানা, ঈমান নাই তার, তার ঈমান নাই। কার নাই? লিমান, যে যার, যার নাই, মানে যার নাই, মানে যার জন্য নাই আর কি। লা আমানাতা লাহু, লা আমানাতা লাহু মানে আমানত নাই যার, লা ঈমান ঈমান নাই তার, লা ঈমানা ঈমান নাই, লিমান লা আমানাতা লাহু যার জন্য আমানতদারিতা নাই, মানে যার জন্য আমানতদারিতা নাই, মানে সহজ বাংলায় যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওয়ালা দীনা এবং, এবং দিনও নাই, মানে দিন ইসলামও নাই, তার দিন নাই। কার দিন নাই? লিমান লা আহদা লাহ, যার ওয়াদা নাই। আহদ মানে ওয়াদা করা, যার ওয়াদা নাই মানে কি? যে ওয়াদা রক্ষা করে না, যে ওয়াদা রক্ষা করে না ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে হতে পারে মানুষের দ্বারা, সেটা রিজন থাকতে পারে, সেটার জন্য অ্যাপোলজাই করা অপশন আছে। কিন্তু যে ইচ্ছা করে ওয়াদা রক্ষা করে না মুনাফেকের মতো, তার কি নাই? তার দিনই নাই, তার দিন ইসলামই নাই। তাহলে এই হাদিসটা আমাদের প্রেক্ষাপটে অনেক বেশি প্রয়োজন, সমসাময়িক প্রেক্ষাপটে। লা ইমানা, তার ইমান নাই, লিমান লা আমানাতা লাহ তার আমানতদারিতা নাই, ওয়ালা দীনা তার দিন নাই, লিমান লা আহদা লাহ যার আহদ নাই বা ওয়াদা নাই, ওয়াদা রক্ষা করার মানসিকতা নাই।
তো আপনারা এমনিও তো জানেন মুনাফিকের আলামত তিনটা, তার মধ্যে এখানে একটা হচ্ছে কি ইদা হাদ্দাসা কাযিব, যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন আমানত রাখা হয় খেয়ানত করে, যখন ওয়াদা করে ইদা ওয়াদা আখলাফা, সে কি করে, খেলাফ করে। আচ্ছা, তারপরে 8 নম্বর হাদিস শরীফ হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, সহজ হাদিস, আল মুসলিমু আখুল মুসলিমি, একজন মুসলিম অন্য মুসলিমের ভাই, আখু মানে ভাই। লা ইয়াজলিমুহু, যেহেতু একজন মুসলিম আরেক মুসলিমের ভাই, তাই ভাই ভাইয়ের সাথে কি করতে পারে না, লা ইয়াজলিমুহু, সে তার উপর জুলুম করতে পারে না, সে তার উপর জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, খাযালা, খাযালা, এটা হচ্ছে লাঞ্ছিত করা। ওয়ালা ইয়াখযুলুহু, এবং সে তাকে লাঞ্ছিত করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, এবং তাকে অবহেলাও করতে পারে না, নেগলেক্ট করতে পারে না, আন্ডারস্টিমেট করতে পারে না। ঠিক আছে, তাহলে আল মুসলিমু আখুল মুসলিমি, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। লা ইয়াজলিমুহু, সে তার প্রতি জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, সে তার উপরে তাকে লাঞ্ছিত করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, তাকে অবহেলাও করতে পারে না। সহিহ মুসলিমের হাদিস। 9 নম্বর হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু, তোমরা সালাত পড়ো, সল্লু, তোমরা সালাত আদায় করো। সালাত শব্দের কিন্তু অনেকগুলো অর্থ হয়। রহমত অর্থ হয়, তাসবিহ অর্থ হয়, তারপরে দরুদ অর্থ হয়, তারপরে নামাজ অর্থ হয়। তো সালাত শব্দটা কিন্তু একাধিক অর্থ আছে। সল্লু মানে তোমরা সবাই সালাত পড়ো, কেমা মানে যেভাবে, রাআইতুমুনি, আমাকে তোমরা দেখছো, উসল্লি, আমি সালাত পড়ি। তাহলে সল্লু কেমা রাআইতুমুনি উসল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যেভাবে নামাজ পড়তে দেখতে পাই বলতে আমরা তো এখন সশরীরে দেখতে পাই না, এবং আমরা এখন সেই জামানা থেকে 1450 বছর পরে আছি। তাহলে এগুলো আমরা কোথায় পাবো? এগুলো আমরা হাদিসের কিতাবের মধ্যে পাবো। আর হাদিসের কিতাবের উপরে সবচেয়ে শ্রেষ্ঠভাবে আমল করেছেন কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাদের থেকে বর্ণিত যে আমলগুলো আসবে বিশুদ্ধ সনদে এবং গ্রহণযোগ্য সনদে, এবং হাদিসের গ্রহণযোগ্যতার দিক থেকে উত্তম হবে, সেই সলাতের মাসআলাগুলো অনুযায়ী আমরা সলাত আদায় করব। এবং এটার উপরে অনেক কিতাব এই পর্যন্ত লেখা হয়েছে। কিছু কিছু মাসআলাতে ইখতিলাফ দেখা যায়, যেমন ফর এক্সাম্পল আমিন জোরে আসতে, সূরা ফাতিহা পড়া না পড়া, রফুল ইয়াদাইন, তারপরে হয়তো বা পায়ে পায়ের বিষয়গুলো, এই যে তিনটা চারটা পাঁচটার মতো ইখতিলাফি মাসআলা আছে, যেগুলো সম্পর্কে পক্ষে বিপক্ষে উভয় পক্ষে, তারপরে সাহাবীদের মধ্যে একটা ইখতিলাফ লক্ষ্য করা যায়, এবং হাদিসের বৈচিত্র্য লক্ষ্য করা যায়, এবং আমলের ভিন্নতা লক্ষ্য করা যায়। ওই ভিন্নতার উপরে থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে সালাত পড়তে হবে। যেমন যদি দেখা যায় কোনো মাসআলায় একাধিক দলিল পাওয়া যাচ্ছে, একাধিক দলিলই সহি, একাধিক দলিলই গ্রহণযোগ্য, যেমন আমিন জোরেও গ্রহণযোগ্যতা আছে, আস্তেও গ্রহণযোগ্যতা আছে, দুটোই হাদিস ঠিক আছে, দুটোই একদম ঠিক আছে। রফুল ইয়াদাইন করার ব্যাপারেও অনেকগুলো একাধিক হাদিস আছে, গ্রহণযোগ্যতা আছে এবং সহি হাদিস আছে। এবং না করার পক্ষেও সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে দলিল আছে, এবং অন্যান্য আসার তো আছেই। তো এখানেও দুটোর মধ্যে সামঞ্জস্যতা রক্ষা করতে হবে। একইভাবে সূরা ফাতিহার বিষয়েও পক্ষে এবং বিপক্ষে উভয় পক্ষে গ্রহণযোগ্য দলিল আছে। আসলে বিষয়টা হচ্ছে, এখানে আমরা যেটা অবজার্ভ করছি এতদিন পরে এসে, যে মানুষের জ্ঞানের স্বল্পতা, এক হচ্ছে মানুষের জ্ঞানের স্বল্পতা, দুই হচ্ছে মানুষের হঠকারিতা। এই দুটো বিষয়কে কেন্দ্র করে সমাজে এই ইখতিলাফগুলো অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে, এবং এগুলো এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মুসলিম মুসলিম, ওই যে আল মুসলিম আখুল মুসলিম, লা ইয়াজলিমুহু ওয়ালা যে ইয়াহকিরুহু ওয়ালা ইয়াখযুলুহু, ওই ফরজিয়াতের উপর আর আমল আমরা করতে পারি নাই। আমরা সমাজকে বিভক্ত করে ফেলেছি। অথচ এই উভয় পক্ষের যে দলিলগুলো আছে, প্রত্যেকটার সনদ, মতন, সাহাবীদের আমল আথার সবগুলোই গ্রহণযোগ্য, এবং এই বৈচিত্র্যতা যেটা দেখা যাচ্ছে এটাই ইসলামের সৌন্দর্য। এই জিনিসটা আমরা আসলে বুঝতে পারি নাই।
এবং বা বুঝতে এ, যে ব্যর্থ হয়েছি বা বুঝেও বুঝি নাই। এই কারণে সমাজের মধ্যে সমস্যাগুলো হয়েছে। আপনারা উদার দৃষ্টিভঙ্গি রাখবেন এবং যে সমাজের মধ্যে যে আমলগুলোর উপর ইস্তেকামা আছে, ওই সমাজে সেই আমলগুলোই করবেন। কারণ নতুন করে একটা আমল যদি আমি এমন একটা সমাজে চালু করি বা চালু করতে যাই, হঠাৎ করে করি, যেটার উপর ওই সমাজের কোনো মানুষই পরিচিত না, তখন দেখা যায় একটা ফাসাদ সৃষ্টি হয়, ফিতনা সৃষ্টি হয়ে যেতে পারে। তো এই কারণে আমরা মুসলিম উম্মার ঐক্যটাকে সর্বোচ্চ গুরুত্ব দিব আর কি। এর উপরে আর অনেক কিতাব আছে। আমরা অ্যাডমিন প্যানেলকে রিকোয়েস্ট করব যে মার্কাজুদ দাওয়া থেকে প্রকাশ করা হয়েছে বাংলা, শুধু বাংলাদেশের না, পুরো সাবকন্টিনেন্টের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস আমরা যাকে বলতে পারি, আব্দুল মালিক দামাত বারকাতহু, তার প্রকাশনা থেকে আসছে একটা কিতাব আছে যে সালাতের উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইটাও ডাউনলোড করে আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে দেওয়া, এবং এর সাথে প্রাসঙ্গিক আরো অনেক আর্টিকেলস তারা ছাপিয়েছেন, সেগুলো মাসিক আল কাউসারে প্রকাশিত হয়েছে। এগুলো একটু সার্চ করে আমাদের ভাইদেরকে শেয়ার করা, যাতে এই যে আহ, সামাজিক ফিতনাগুলো আমাদের চোখের সামনে অনলাইন অফলাইনে পড়ে যায়, এগুলো থেকে যেন আমরা নিজেদেরকে জ্ঞানতাত্ত্বিক ভাবে এবং জ্ঞানের গভীরতার সাথে সেভ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আর 10 নম্বর হাদিস শরীফ হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। জুইলাত মাজহুল মানে প্যাসিভ, জুইলাত মানে বানানো হয়েছে, কুররাতু আইনি মানে আমার চোখের শীতলতা, কুররাহ মানে শীতলতা, আইনি মানে আমার চোখের, ফিস সালাহ সালাতের মধ্যে, মানে সালাতকে আমার চোখের শীতলতা বানানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পেরেশানিতে পড়তেন, তখন তাৎক্ষণিক তিনি অজু করে নামাজে দাঁড়াতেন। নামাজে দাঁড়ালে তিনি আহ রিল্যাক্স ফিল করতেন, চক্ষু শীতল হতো, তার টেনশন চলে যেত, অস্থিরতা চলে যেত, এবং তার পেরেশানি দূর হয়ে যেত। ঠিক একইভাবে প্রত্যেক যুগে যুগেই আল্লাহর ওলি যারা, আল্লাহর বরেণ্য মানে মনোনীত বান্দা, তারা কিন্তু পেরেশান হলে সালাতের মাধ্যমে সমাধান সমাধান চান। আর আমরা এখনকার জেনারেশনের মধ্যে দেখি যে মানুষ পেরেশান হলে মাদক, সিগারেট, ইয়াবা, গান শোনা, মিউজিক প্লে করা, ইত্যাদি ইত্যাদি, এগুলোতে মানুষ লিপ্ত হয়। অথচ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন আমাদেরকে যে জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা নামাজের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সালাতে পাবন্ধ হওয়ার তৌফিক দান করেন। সালাতের মূল যে রূহ বা প্রাণ, মানে বুঝে বুঝে নামাজ পড়া, অনুধাবন করে নামাজ পড়া, এই বিষয়টার দিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, আমিন। তো আজকে আমি পড়ালাম 10টা হাদিস পড়া দিলাম, সাথে সলাতের আর্টিকেলস গুলো পড়বেন এবং বইটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ মার্কাজুদ দাওয়া থেকে, সলাৎ সংক্রান্ত। পাশাপাশি 15টা সূরা আগে থেকে ছিল, এটা পড়বেন। পাশাপাশি কায়েদার যদি কোনো নিয়ম বাকি থাকে সেটা রিভিউ করবেন। আর সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, এটা একদম টু দা পয়েন্ট, অর্থ সহ, ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স ঝরঝরা করবেন ইনশাআল্লাহ। আরেকটা পড়া দিয়েছি কিতাবুত তাওহীদ। এই 5টা পড়া ইনশাআল্লাহ আমি আগামী পরশু আপনাদের ক্লাস আছে ইনশাআল্লাহ, সেই দিন আমরা আদায় করবো ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। উম, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল কোরআনুল কারীম বুঝে বুঝে পড়ার তৌফিক দান করেন এবং সালাত অনুধাবন করে পড়ার তৌফিক দান করেন, আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآيات الحكيم. إنه تعالى جواد كريم بر رؤوف رحيم. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.